আমাদের দুর্ভাগ্য, আমরা তো নিরপেক্ষ নির্বাচনের দিকে রাজনৈতিক দলগুলো কখনো মনোযোগ দেয়নি, আমাদের প্রশাসনও সেই কাজে অভ্যস্ত না। আমরা এখন ডেঞ্জারাস খেলা খেলছি, এটা বন্ধ করা দরকার। এই করে হবে কি জানেন, সংস্কারও এগুবে না, সুষ্ঠু নির্বাচন হবে না, আমাদের এত শত শত ছেলে মেয়ের জীবন ব্যর্থতা, আত্মত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি নির্ধারিত টাইম না, আমি তো বলবো সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমরাও তাদের ভালোবাসি, হুম। তারা তো মূল মূল ফোকাস থেকে দূরে সরে যাচ্ছে। আমি প্রস্তাব করি, কেন আজকে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, সমস্ত দল, 44টা দল মিলে হুম। তারা একটা রোডম্যাপ ঘোষণা করুক যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি তো দিচ্ছেন না, আমরা এটা দিতে চাই, যে আপনি হুম। এই সংস্কার এই মাসের মধ্যে হয়ে আপনি নির্বাচনের তরিতে আগাবেন। এটা একমত হয়ে বলতে অসুবিধা কি? 5ই আগস্টের পর থেকে তো আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কার ভুলে গেল। আরেকটা বিষয় আমি বুঝি না বলে আমাকে একটু বোঝাবেন। আমরা কিন্তু সংস্কারকে সমর্থন করেছি। না আমি এখন বলি, বকর ভাই বিভিন্ন ঠিক যে আছে, আমি চাহিদা দ্বিমত করছি না, আমি বলি সমর্থন না, আমরা কেন লিড নেব না? রাজনীতিবিদরা কেন রোড ম্যাপ দেয় না? রাজনীতিবিদ কেন খালি ষড়যন্ত্রের তত্ত্ব আওড়ায়? এটা তো শেখ হাসিনাও বলতো, পাকিস্তানি চর, হুম। রাজাকার, আলবদর। আজকে আপনি আমি ডেঞ্জারাস প্রপোজিশনে যাচ্ছি বকর ভাই। আজকেও প্রথম আলোর সামনে গন্ডগোল হচ্ছে, ভারতের হেজিমনি কাজ করছে। যদি প্রথম আলো আর ডেইলি স্টারই শুধু সরকারের দালাল হয় আওয়ামী লীগের, তাহলে যুগান্তর দালাল না, সমকাল দালাল ছিল না, কালো বেলা দালাল ছিল না, সমস্ত টিভি দালাল ছিল না, সব আপনি বন্ধ করে দেন। আর আপনি আমি একটা কথা বারবার বলি, ফ্যাসিবাদকে রুখতে গেলে আপনাকে গণতান্ত্রিকভাবে ফ্যাসিবাদকে রুখতে হবে। যে কারণে বিরোধী দলগুলো, সরি, বিএনপি সহ জামাত সহ সমস্ত বড় দলগুলোর উচিত যে সমস্ত ছোট মাঝারি এই মনে করেন পুরা জোট একটা, আমরাই একটা তাহলে বিকল্প রোড ম্যাপ। শুধুমাত্র প্রথম আলো ডেইলি স্টারের সামনে কেন এটা হচ্ছে বলে আপনি মানে ইন পার্টিকুলার এটাকে বলে আপনি কোনটাকে আপনি বোঝাতে চাচ্ছেন, মানে কি কি বুঝতে পারছেন আপনি আমি এটা? আমি 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 ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, হুম। অনেস্টলি আমি বলছি, আমি প্রথম আলোর অনেক নীতির সঙ্গে আমি দ্বিমত। হুম। তারা ধরি মাছ না ছুঁই পানি করে, কি বলে কি লেখে বোঝা যায় না, কিন্তু হুম। ডেইলি স্টারের ইংরেজি পত্রিকা হিসাবে তার লাইন থাকতে পারে। হুম। আমার কথা হচ্ছে, প্রথম আলোকে তো আওয়ামী লীগও কিনে নিতে চেয়েছিল। হুম। ভারতের একটাই মিডিয়া ছিল যেখানে রাবিশ কুমারের মতো আপনাদের মতো বিপ্লবী সাংবাদিকদের যে যিনি উৎসাহ নিশ্চয়ই, রাবিশ কুমার এনডিটিভিতে চাকরি করত। যেদিন গৌতম আদানি গত 2 বছর আগে কিনলো, ওই দিনই বিকালে রাবিশ কুমার পদত্যাগ করে হিন্দিতে একটা ডায়লগ দিয়েছিল, যার হুম। বাংলা হচ্ছে যে তুমি শেঠ, তুমি মিডিয়া কিনতে পারো, তুমি সাংবাদিক রাবিশ কুমারকে কিনতে পারবা না। রাবিশ এখন Right. ইন্ডিপেন্ডেন্ট চালাচ্ছে আপনার মতো, অসাধারণ সাহসী। এবং রাবিশ কুমারেরই দেওয়া গদি মিডিয়া, ওই গদি মিডিয়া Right. মানে কোল মিডিয়া, ওই তারই এক মিডিয়া মলম বেচা রিপাবলিক, প্রত্যেকদিন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। রিপাবলিক, এবিপি, যা যা আছে মোদির আজ্ঞাবহ। তো সেইখানে প্রথম আলোর সঙ্গে তো কোনো সরকারেরই আমি সম্পর্ক ভালো দেখিনি। আমার কথা, হুম। প্রথম আলোর না বিরুদ্ধে না আপনার না, প্রতিবাদ আপনাকে একটু থাকবে। কারেক্ট করি মামুন ভাই, আপনাকে একটু কারেক্ট করি। ওয়ান হুম। ইলেভেনের সরকারের সাথে প্রথম আলোর সম্পর্ক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, বকর ভাই ঠিক আছে, বাট আওয়ামী লীগ সরকারও তাকে কিনতে চেয়েছিল। ওই যে আপনার ওই যে সরি, লতফির রহমানের ছেলের মৃত্যু নিয়ে। আমার কিন্তু কথা, মতিউর রহমানের সাথে তো বর্তমান সরকারের উপদেষ্টারও তো বহুবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং না লতিফুর রহমান তো মারা মাহফুজা গেছে আনামের কিন্তু তার সাথে। ওয়াইফ না। না না, আমি বলছি আমার কথাটা শোনেন। আমি তো এখানে ভারতের চক্রান্ত দেখছি, ইন্ডিয়ান হেজিমনিতে আমরা পা দিচ্ছি। আপনি একটা মিডিয়ার সামনে বসে গরু জবাই দেবেন কেন? আমরা কি এত ঠুনকো? আপনার প্রথম আলো যদি সত্যি গণবিরোধী কার্যক্রম করে, আমরা প্রেস কাউন্সিলে মামলা করব। আমরা কেন চেষ্টা করি না প্রথম আলোর মতো বহুল প্রচারিত আরেকটা দৈনিক তৈরি করি? আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, নিষিদ্ধ মাথার ডিস্কেট থেকে সরিয়ে ফেলেন। এই নিষিদ্ধ করা মানেই শক্তিশালী করা। যে ভুল আওয়ামী লীগ 16 বছর করেছে জামাত শিবিরকে অঘোষিত নিষেধাজ্ঞা দিতে গিয়ে, হুম। আপনি এমন উন্নত রাজনীতি উপহার দেন যে আওয়ামী লীগ এমনি অপ্রাসঙ্গিক মুসলিম লীগের মতো হয়ে যাবে। যেমন আমি একটা কথা বলি, শেষের দিকে আসি, একটা নির্বাচনের পূর্ব কয়েকটা শর্ত কি? একটা কারেক্ট ভোটার লিস্ট, একটা প্রশাসনের নিরপেক্ষতা, মিনিমাম যোগ্যতা, হুম। আরেকটা হচ্ছে পারসেপশন। সাগর ভাই,
আপনি যদি এখন বিএনপি প্রথমেই যে কার্ডটা খেলে দিল, আমার বিশ্বাস জনাব তারেক রহমান এটা খেলেননি। হয়তো মেজর হাফিজ সাহেব নিজ নিজ দায়িত্বে বলতে পারে, আমরা আরো কালকে ক্লিয়ার হব। হুম। এখন তো কোন অবস্থাতে আর দ্রুত নির্বাচন এই সরকার ঘোষণা করলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ এমনি মানুষ বুঝে যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে। এই যে বিএনপি জামাত আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে সারা দেশে বিশ্ববিদ্যালয় সবগুলোতেই তো কিন্তু দুইটি জনগণকেই তো আপনার দিতে হবে। জনগণ যদি মনে করে বিএনপি কে ক্ষমতা আনলে ভালো, না সেই প্রশ্ন কথা না। হলো বিএনপি এবং তারেক রহমান সেটাই বলেছে যে জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন, না সরকার না কারা। না ঠিক আছে। আপনি এখন, আমি বলছি যে অলরেডি তো বিএনপি জামাত ক্ষমতার সাধ্যের কাছাকাছি চলে গেছে, হুম। সমস্ত অ্যাপয়েন্টমেন্টে তো তারা পেয়েছে। হুম। আমরা তো আরো ভেবেছিলাম যতটা সম্ভব অন্যান্য দল থেকেও দেবে, সেইটা তো বিভিন্ন সেক্টরে আমরা দেখছি না। আমি তো বলছি চূড়ান্ত লক্ষ্য নির্বাচন। কিন্তু এখন যদি মেজর হাফিজ সাহেবের কথা মতো 6 মাসের মধ্যে এই সরকার নির্বাচন দেয় ভোটার লিস্ট ঠিক না করে, তাহলে তো হুম। আর আপনি শুধু ভোট দিতে পারলেই নির্বাচন নিরপেক্ষ হয় না। নির্বাচন ইজ অল অ্যাবাউট পারসেপশন। 2008-এ শেখ হাসিনা কেন এত আসনে জিতলো? একে আওয়ামী লীগ সাধু হয়ে গেছিল? কারণ তখনকার আর্মি বুঝিয়েছিল যে আমরা চাই শেখ হাসিনা পাওয়ারে আসুক। ঠিক যেরকম 2001-এ লতিফুর রহমান বুঝিয়েছিল যে আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এগুলো তো ইতিহাস। আমার বন্ধু ওমর ফারুক তো ঠিক বলেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা তো নিরপেক্ষ নির্বাচনের দিকে রাজনৈতিক দলগুলো কখনো মনোযোগ দেয়নি, আমাদের প্রশাসনও সেই কাজে অভ্যস্ত না। আমার কথা তাও না। বকর ভাই বারবার ফারুক ভাইয়ের কাছে বলছে, বকর ভাই অত্যন্ত ভালো নেতা, আমার খুব প্রিয় মানুষ, অত্যন্ত ইন্টেলেকচুয়াল ম্যান। আমি বলছি সংস্কারে আপনি সময় যৌক্তিক, আরো যৌক্তিক রিলেটেড করেন। আমি তো হুম। বরং জামাতের মতো একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি যাদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমি বলবো বিএনপি জামাত সহ সব বড় দল, আবার রিপিট করি, হুম। বা জামাতি একটা রোড ম্যাপের প্রস্তাব দেয় না কেন যে হুম। এই আশু সংস্কার করে সে 25-এর বা 24 তো শেষ, বা এই সময় নির্বাচন দিলে জি, সবার কাছে গ্রহণযোগ্য হবে। স্পষ্ট। আমরা আমি এখন, আমি শেষ করে দেই, আমরা এখন জি। ডেঞ্জারাস আমরা এখন ডেঞ্জারাস খেলা খেলছি। এটা বন্ধ করা দরকার। এই করে হবে কি জানেন? সংস্কারও এগুবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। আমাদের এত শত শত ছেলে মেয়ের জীবন ব্যর্থতা, আত্মত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হবে। ঠিক যেরকম 71-এ হয়েছিল, ঠিক যেরকম 90-তে হয়েছিল। ধন্যবাদ, 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 একদম স্পষ্ট। মোটামুটি খুব ভালোভাবে আপনি গভীরে গিয়ে বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে আসলে দ্রুত নির্বাচন হলে যে কোনো একটা বড় ধরনের সংকটে আবারও পড়তে পারে বাংলাদেশ।